ওই ইসলাম আসল ইসলাম নয়, মদিনার ইসলাম আসল ইসলাম। আজকে আমাদের সামনে তার পিতার আলোকে, তার মায়ের পরামর্শে বললেন যে আমি যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবেন? ব্যবস্থা হলো প্রথম 2 বছর আমরা একদিকে যুবকদেরকে ট্রেনিং দেওয়া হবে, কর্মসংস্থান কিভাবে পাইতে হয় সেটার জন্য তার একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। আমাকে এই 2 বছর আমরা দেখার কথা দেব, এটা তার একেবারে ঘোষণা কিন্তু যুবকদের জন্য। এটা কি খুব সহজ জিনিস? সরকারি টাকা, আপনার ট্যাক্সের টাকায় সরকার সিদ্ধান্ত নিয়ে নিজের পকেটে না ঢুকাই এটা কাকে দিবে? তরুণদেরকে দিবে। তরুণদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করবে, বেকার ভাতা দিবে তারা কখন। আরেকদিকে মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দিবে, সবার জন্য স্বাস্থ্য কার্ড থাকবে, আর মুরব্বীদের জন্য যারা আমরা কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের সবাইকে ফার্মার্স কার্ড দিবে। এই যে তারেক রহমান তার পিতার মতো যে চিন্তা, যে জ্ঞান, যে বুদ্ধি, যে ধারণা, এটা সমাজকে দিনের পর দিন আলোকিত করবে। 17 বছর অন্ধকারে ছিলেন না? তাহলে আজকে যারা বলে, তালিম নিয়ে ঘরে ঘরে যারা বলে যে তারা আল্লাহ বল, তাদের কাছে বেহেশতের সার্টিফিকেট আছে, তারা বলবো নাকি নাকি বেহেশতে নেওয়া হলো? এটা কোন নিয়ম আছে? এটা কোন নিয়মে পড়ে? বেহেশতে পাইতে গেলে কি করতে হবে? আমার ইমান মজবুত করতে হবে, সৎকর্ম করতে হবে। সূরা নিসা আল বাকারার 13 এবং 87 নম্বর আপনি যে আয়াত, সে আয়াতে যান, স্পষ্ট সেখানে লেখা আছে জান্নাতে যাইতে হলে আপনি কোন পথে যাবেন। আমার ঈমান, আমার আকীদা, 5 ওয়াক্ত নামাজ, হজ, রোজা, যাকাত যদি আমি ঠিক রাখি, একজন মুমিন হিসেবে আমি যদি এই সমাজে অন্যায়ের প্রতিবাদ করি, আমার গুণাবলী ন্যায়কে প্রতিষ্ঠা করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, জিহাদের কথা বলে আমি শুধু তথ্য বলব, আমি কোনো প্রতিবাদ করবো না, আমি কোনো আন্দোলন করবো না, সেটাই আল্লাহ রাসূল বলেন নাই। তাহলে আজকে যারা আল্লাহর উপর সন্তুষ্টি, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা না রেখে শুধু নিজের দলকে ইসলাম ব্যবহারের পন্থা হিসেবে ব্যবহার করতে চান, ওই ইসলাম আসল ইসলাম নয়, মদিনার ইসলাম আসল ইসলাম। মওদুদির ইসলাম আসল ইসলাম নয়, এটা পাকিস্তানের ইসলাম। মওদুদির ছেলে নিজে পর্যন্ত তার বাপের বিরোধিতা করেছে। তাহলে যারা আজকে মওদুদিবাদ, মওদুদি ইসলাম দিয়ে ঘরে ঘরে গিয়ে আজকে জামাত, আজকে ওই যে বেহেশতের সার্টিফিকেট দিতে চায়, জান্নাতের কথা বলে, এটা একটা শিরক, এটা হয় না। একটা রাজনৈতিক দল কখনো জান্নাতের টিকিট দিতে পারে না। আমার ঈমান, আমার আকীদা, আমার কর্ম, ইহকালে কি করলাম পরকালে আমার নির্ধারণ হবে। আমি কিভাবে ইসলাম প্রচার করতেছি।